মুঠো ভরা অজুহাত নিয়ে থেমে আছে মানুষ। হবে না, পারবো না, সম্ভব না, এসবের মধ্যেই মানুষ হারিয়ে ফেলেছে নিজের সত্তা। কি হতো যদি থমাস আলভা এডিসন 1000 বার চেষ্টা করার পর হাল ছেড়ে দিতেন? তাহলে হয়তো কোনোদিনও বৈদ্যুতিক বাল্বের মুখ দেখতে পেতাম না আমরা। কিন্তু তিনি এতবার ব্যর্থ হওয়ার পরেও একবার শেষ চেষ্টা করেছিলেন, আর আজ তারই জন্য পৃথিবীতে কোনো আলোর অভাব নেই। সমস্ত ইন্টারভিউ থেকে রিজেক্ট হয়ে যাওয়ার পর জ্যাক মা যদি নিজেকে অপদার্থ ভেবে হাল ছেড়ে দিতেন, যদি কোনোদিনও নতুন কিছু করার চেষ্টা না করতেন, তাহলে হয়তো তিনি কোনোদিনও না হতে পারতেন চায়নার সবচেয়ে ধনী ব্যক্তি, না হতে পারতেন alibaba.com এর মালিক। চারিদিক যতই প্রতিকূলতায় ভরা থাক না কেন, যদি লক্ষ্য স্থির থাকে তাহলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। আচ্ছা, কেমন হবে যদি আপনার নিজের কোম্পানি থেকেই আপনাকে তাড়িয়ে দেওয়া হয়? অদ্ভুত লাগলো শুনতে, তাই না? কিন্তু সেটাই হয়েছিল স্টিভ জবসের ক্ষেত্রে। তার নিজের কোম্পানি অ্যাপেল থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু মানুষ থাকে না যারা কখনো থেমে থাকার জন্য জন্মায়নি, যারা কখনো হাল ছেড়ে দিতে শেখেনি। স্টিভ জবস সেই ধাতের মানুষ। নিজের কোম্পানি থেকে বিতাড়িত হওয়াটা ছিল চরম অপমানের একটি বিষয়, কিন্তু তার মাত্র কিছুদিনের মধ্যেই তিনি তৈরি করে ফেললেন পিকচার অ্যানিমেশন স্টুডিও, যে স্টুডিওটি সংগ্রহ করেছিল একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, গ্রাম্মি অ্যাওয়ার্ড সহ আরো নানান পুরস্কার। দেখতে সুন্দর নয়, হাইটে বেটে, কিন্তু স্বপ্ন ছিল ফিল্ম অ্যাক্টর হওয়ার। তার বন্ধু বান্ধবরা তার এই লুকসকে যতটা না ঠাট্টা করতো, তার থেকেও বেশি ঠাট্টা করতো তার এই আজব ইচ্ছাকে। বলিউডের কত পরিচালক তাকে ফিরিয়ে দিয়েছিলেন তার এই লুকসের জন্য, কিন্তু তিনিও তো ভেবে নিতে পারতেন যে সবাই যখন বলছে আমি হয়তো ফিল্ম অ্যাক্টর হতে পারবো না, কিন্তু তিনি অন্য সবার মতো ছিলেন না। তিনি হাল ছাড়েননি, আর তার এই চেষ্টাই তাকে 2012 সালে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এনে দিয়েছে। হ্যাঁ, এটাই নওয়াজউদ্দিন সিদ্দিকী। আচ্ছা, মরে গিয়ে কি বেঁচে ওঠা যায়? কিন্তু সেটাও সম্ভব করে দেখিয়েছিলেন এই মানুষটি। ইনি হেল এলরড। ইনি সেই হেল এলরড যাকে ডাক্তাররা বলেছিল তিনি নাকি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, কিন্তু কি অদম্য ইচ্ছা না থাকলে সেই মানুষ আল্ট্রা ম্যারাথন চ্যাম্পিয়ন হন। এটাই আপ্রাণ চেষ্টার ফল। তিনি হাল ছাড়েননি এবং তার এই সাফল্য দিয়ে তিনি সবাইকে চমকে দিয়েছিলেন। আব্রাহাম লিঙ্কনকে চেনেন তো? আমেরিকার 16তম প্রেসিডেন্ট। এই মানুষটির জীবনী পড়লে পাবেন শুধু পরাজয়ের গল্প, হারানোর গল্প। এমনকি তিনি পরপর 18 বার ইলেকশন হেরেছেন, কিন্তু তিনি তবুও থামেননি, চেষ্টা ছাড়েননি। না হলে তিনি কখনোই আমেরিকার সব থেকে সফল প্রেসিডেন্টদের মধ্যে একজন হতে পারতেন না। তিনি হেরেছেন, থেমেছেন, ভেঙে পড়েছেন, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছেন, কখনো হাল ছাড়েননি। বয়স যে কোনো বাধা হতে পারে না, সেটা প্রথম দেখিয়েছিলেন বিল গেটস। মাত্র 17 বছর বয়সেই যখন ছেলেমেয়েরা ঠিক করে তাদের লক্ষ্য স্থির করতে পারে না, সেই বয়সেই শুরু করেছিলেন তার প্রথম কোম্পানি। তারপর থেকে শুরু হয় উত্থান পতন তার জীবনে। এমনও দিন এসেছে যে মাইক্রোসফট এবার বন্ধ হওয়ার পথে, কিন্তু তিনি হাল ছাড়েননি। তারপর একদম তিনি হয়ে গেলেন পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। কথাটা শুনতে অনেক সহজ, সাদামাটা হয়ে থাকলেও বাস্তবটা ছিল অনেক কঠিন। ফোর্ড গাড়ির কথা তো আপনারা সবাই জানেন। এই ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন হেনরি ফোর্ড। যখন তার বয়স প্রায় 40, তখন তিনি অলরেডি 2 বার ব্যর্থ হয়ে গেছেন। এমন অবস্থায় তাকে পড়তে হয়েছে যে কোম্পানির লোন পরিশোধ না করার জন্য তার কোম্পানি সিজ করে দেওয়া হয়েছে। কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও তিনি আর একবার শেষ চেষ্টা করেছিলেন আর পেয়েছিলেন গ্র্যান্ড সাকসেস। অনেক সময় সাফল্য আমাদের কাছেই থাকে, কিন্তু আমরা সাফল্যের কাছে পৌঁছাতে পারি না, কারণ আমরা তার আগেই হাল ছেড়ে দিই। তাই হাল ছেড়ে দেওয়ার আগে অন্তত আরেকবার শেষ চেষ্টা করা উচিত। সেই জীবন যুদ্ধে জয় হয় যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। আর ব্যর্থতা হলো আপনার জীবনের সফলতার আর এক ধাপ। আপনার ব্যর্থতাগুলোই চিনিয়ে দেবে আপনার ত্রুটিগুলোকে, যেগুলো ইমপ্রুভ করে আপনি সফলতার কাছে পৌঁছে যাবেন। আপনি জীবনে কতবার ব্যর্থ হয়েছেন এবং তারপর কি করেছেন? হাল ছেড়ে দিয়েছেন নাকি সেটি অ্যাচিভ করেছেন? দয়া করে আমাকে একটু জানাবেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আরও এরকম মোটিভেশনাল এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন রি স্টেপ চ্যানেলটিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।